নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ শনিবার, সকাল এখন 9টার মতো বাজে। আকাশের অবস্থা দেখছেন? সকাল থেকে চলছে তুমুল বৃষ্টি। আজ আমাদের এখানে রক্ষাকালী পুজো আছে। আজকের দিনে সবার বাড়িতে পান্তা ভাত, এটা নিয়ম। ছেলেকে একটু ম্যাগি করে দিচ্ছি, সকালের জলখাবারে ও আজকে ম্যাগি খাবে। আজকের দিনে কারুর বাড়িতে আপনি এক ফোঁটাও গরম ভাত পাবেন না। মাও তাই এক হাঁড়ি পান্তা ভাত করে রেখেছে। এই রক্ষাকালী পুজো আর শীতলা পুজো দুদিনই আমাদের পান্তা ভাত খেতে হয়। ভাজাভাজিগুলো আজকে করবে, আলু ভাজা, পটল ভাজা আর একটু বড়া ভাজবে। ছেলের আবার বায়না, ছেলে নাকি এরকম লম্বা করে আলু ভাজা খায় না, তাই আবার ওর জন্য আলাদা করে কেটেছে। এখানে বড়াটাও মেখে রেখেছে, আর একটু আলু সেদ্ধ দেবে, তাহলেই হয়ে যাবে। গরমকালে এক একদিন পান্তা ভাত খেতে খুব ভালোই লাগে। দুপুর 1:30 বাজে, খাওয়া দাওয়ার পর্ব শেষ। আজকে যেহেতু বৃষ্টি পড়ছে, পান্তা ভাতটা খেয়ে বেশ ঠান্ডা লাগছে। সন্ধেবেলায় যাব পুজো দিতে। সন্ধে এখন 7টার মতো বাজে। ছেলেকে নিয়ে চলে এসেছি আমাদের এলাকার মন্দিরটায়। এটা হলো কালীতলা মন্দির। এই মন্দিরেই আমরা পুজো দিই। এইমাত্র ঠাকুর আসছে, তাই এখনো পুজো নেওয়া শুরু করেনি। এখানে পুজো দেওয়া হয়ে গেলে তারপরে যাব মেন রোডে, বাঁধাবরতলার ঠাকুরটা আপনাদের দেখিয়ে আনবো। এই মন্দিরটারও কাজ চলছে। অনেক পুরানো মন্দির ছিল এটা, তাই ভেঙে নতুন করে ভালো করে বানাচ্ছে। ভিড়ও প্রচুর হয়েছে। যত রাত বাড়ে তত ভিড়ও বাড়ে। পুজো শুরু হতে হতে রাত্রির 9টার মতো বেজে যাবে। এখন পুজো দিয়ে চলে যাব, ছেলে কাল সকালে এসে প্রসাদ নিয়ে যাবে। চলুন, পুজো দেওয়া হয়ে গেছে, এবার যাই বাঁধাবরতলায়। এই যে, এটা হলো ফতেপুর হরিসভা মন্দির। গার্ডেন রিচের মধ্যে সবথেকে বড় মন্দির এটাই। এখানেও এখন ঠাকুর আসছে। মন্দিরে ঠাকুর চলে আসার পরে এলাকার কোনো বাড়িতেই আর আগুন জ্বালাবে না, তাই রাতের রান্না সবাই বিকেলেই করে নেয়। এই পুজো তো সারা রাত্রির ধরে হয়, আর ভোরবেলায় গিয়ে বিসর্জন দেওয়া হয়। এই মন্দিরটায় সবথেকে বেশি ভিড় হয়। মেন রোডটা পুরো নো এন্ট্রি করে দেয়। সারা রাত ধরে চলে পুজো। আগে এখানে বলিও দেওয়া হতো, এখনও বলি দেওয়া হয়, তবে পাঁঠা বলি আর হয় না। এখন চাল কুমড়ো, আখ এইসবই বলি দেওয়া হয়। এই যে ঠাকুরটা দেখুন কত সুন্দর করে সাজিয়েছে। যেরকম সুন্দর করে ঠাকুর সাজিয়েছে, ওরকম সুন্দর করে প্যান্ডেলও হয়েছে। এখানে আবার ঠাকুর আসার আগে থেকেই লাইন পড়ে গেছে পুজো দেওয়ার জন্য। আসলে এখানে লোক সংখ্যাও তো প্রচুর, তাই লাইনটা আগে থেকেই দিয়ে রেখেছে সবাই। এখন সন্ধ্যে 8:30টার মতো বেজে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো পুজোয় বসবে। আমাদেরও এবার বাড়ি যেতে হবে। কত সুন্দর প্যান্ডেলটা করেছে দেখুন। যত সময় বাড়ছে তত ভিড়ও বাড়ছে। এবার আস্তে আস্তে বাড়ি যাব। মাকে বলেছিলাম আজকে লুচি আর ঘুগনি করতে, মাও তাই বিকেলে করে রেখে দিয়েছে। এখানে আর পুজো দিইনি, প্রণামী বাক্সে একটু দক্ষিণা দিয়ে দিয়েছি। চলুন এবার বাড়ি যাই। ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের একটা নতুন ব্লগে।